একটা শট যদি মিস হয়ে যায়, পরবর্তী শট করতে করতে গিয়ে দেখা যাবে ওয়ানার্জি প্লেয়াররা এসে দিয়ে দিবেন নক আউট। বাট এইদিকে ফ্ল্যাশ কিন্তু আছেন, একটা চেষ্টা চমৎকার একটা নক হতে পারতো, ফার্স্ট নক হয়নি, নেবুলা হি মিসড ইট কমপ্লিটলি। পরবর্তীতে এখান থেকে ডেথস্টর্ম গিয়ে নেবুলার পয়েন্টটা কিন্তু নিয়ে নিচ্ছে। নাওমি বলেছেন আমি এখানে দৌড়ে আগে পালাই, গাড়িটা নিয়ে যদি পালিয়ে যেতে পারতেন সেটা ভালো হতো, বাট ওয়ানার্জির সামনে পাওয়ার নিয়ে একটা প্লেয়ারকে আলাদা করে রাখা, বাট এই জায়গায় রাউডিকে নক করা হবে। সিড চমৎকার একটা নক করেছেন, নকটা কিন্তু ফিনিশও করা যেতে পারে, বাট না, সিড কিন্তু ফিনিশ এখনো করেননি। এবার কিন্তু তিনি ফিনিশ করতে লেট করে ফেলেছেন, বাট হোয়াট আ সাপোর্ট বাই ডেথস্টর্ম, জাস্ট ওয়ান স্লাইড পিক and she got taken out. মিস বম্ব এক্সিকিউট করা যাবে না, বাট যে প্ল্যানটা টিম ডিসব্যান্ড এখানে এক্সিকিউট করতে চাইছিল ওই পয়েন্ট থেকে কিল পিক করা, সেই লোভটা করতে গিয়ে কিন্তু তাদের এখানে আসলে দুটো প্লেয়ার এলিমিনেটি হয়ে যাচ্ছে। ইভেন্চুয়ালি ফ্ল্যাশ তিনি কিল পিক করছেন এই ঘরের মধ্যে থেকে, কেসিয়ান তার একটা প্লেয়ার হারাবে সেটা এওয়ানার্জির থেকে, অ্যান্ড এবার কিন্তু আসলে কেসিয়ান শুধু ঘরের মধ্যে একাই পড়ে থাকবে, বাইরে এওয়ানার্জি, ওইদিকে টিম ডিসব্যান্ড, একই ঘরের মধ্যে আবার জর্জন মিনিবয় অ্যান্ড হাইড্রক্স। দিস ইজ গারি বি ফিনিশ করেছে, হি ইজ ইন কনফিডেন্স টুডে, অ্যান্ড ফর নাও ইফ দে নোজ দ্যাট হাইড্রক্স এবং আরো একটা প্লেয়ার এই ঘরের মধ্যে, দেন ইট মাইট বি অসাম। ইয়া দে নোজ দ্যাট ফ্ল্যাশ তাকে নক করা হলো, তিনি এখানে ইউটিলিটি অ্যাপ্লাই করতে গেছিলেন, অ্যান্ড দেন হাইড্রক্স কিলটি কিন্তু ফিনিশ করতে চাইবে, বাট নো, লুক এট দ্য সাপোর্ট অফ রাউডি। ইনস্ট্যান্টলি যখন ফিনিশ করতে চাইছিলেন তখনই কিন্তু আসলে এখানে গ্রেনেডটা ছুড়ে মারার পর অন টাইম তারপরে কিন্তু নকটা করা হলো। মিনি বয় বাইরে তিনি দেখতে পেয়েছিলেন, অ্যান্ড ইয়ার তিনি টের পাওয়ার পর নক তো দেরি করেছিলেন, বাট লুক এট দ্য সাপোর্ট, দ্য ফাইনাল এক্সিকিউশন বাই ডেথস্টর্ম এট দি এন্ড। তার গেম প্লেট এখানে বাকি ছিল, এমন ভাবে ফাইট করছিল যাবে না। আপাতত ফ্ল্যাশ তিনি বাইরে আসছেন, এখানে স্কোয়াড করছেন, কেচের ক্রোটালকে দেখতে পেলেন, স্প্রে করলেন, ক্রোটাল নকড আউট বাই হেডস আপ, হোয়াট অ্যান এডিএস, অ্যান্ড দ্যাটস ইট। ইউনাইটেড স্পোর্টের সাথে হেডসআপ কিন্তু খুব ভালো মানিয়েও নিয়েছে। রেবেল আবার সেই কিলটা নিয়ে কিল করলেন, তাকে ফিনিশ করা হলো। এবার আরজি স্পোর্ট তারা কিন্তু আবারও করা শুরু করেছে স্প্রে, এওয়ানার্জি স্পোর্ট তাদেরই সামনে করবে 4v2। ওয়াও, লুক এট দ্য নক, রাইট, টাইটান এখানে একটা নক দিয়েছেন, বাট এখন যদি নিজেকে তিনি রিভিল না করেন আরেকটা নক হতে পারতো, কিন্তু ডেথস্টর্ম ফ্ল্যাঙ্কে ছিলেন আগে, যে কারণে আসলে টাইটান তার ওখানে কভারে থাকলে কিছু করার ছিল না। D46 তিনি নারুটোকে নক করছেন ওখানে, অ্যান্ড দেন D46 কে নক করবে টিক্সি। জেড ক্লাব জিএসএম এবং জেড ক্লাব সিবিআই তাদের